রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। আপন ভক্তদের যিনি এই অভয় বাণী শুনিয়েছিলেন তিনি বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। এদিন সারা বাংলা দেশ তথা সারা বিশ্ব জুড়ে পালিত হল বাবা লোকনাথের ১৩৫তম তিরোধান দিবস। এদিন মহাসমারোহে চাকলা ধামেও বাবা লোকনাথের তিরোধান দিবস উদযাপিত হয়। এদিন চাকলা ধামে পূজা অর্চনার পাশাপাশি SRMBর ব্যবস্থাপনায় এবং বারাসাত নারায়ণী ও অ্যাপোলো হসপিটালের সহযোগিতায় চাকলা লোকনাথ সেবা সংঘের উদ্যোগে এদিন এক বিরাট স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং হাবড়া বিধানসভার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন উপস্থিত ছিলেন চাকলা লোকনাথ মন্দিরের প্রধান উপদেষ্টা এবং লোকনাথ বাবার মহানাম প্রচারক নবকুমার দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই উপলক্ষে এদিন বহু দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা চলে আসেন চাকলা ধামে বাবার দর্শনের জন্য। ওনাকে আমরা সম্মান জ্ঞাপন করছি উত্তরীয়ের মাধ্যমে। সম্মানে একটা জোরে করতালি আমরা প্রত্যেকের কাছ থেকে আশা করব। আমরা স্মারক সম্মানে সম্মান জ্ঞাপন করছি। সর্বপ্রথম বাবার চরণে আমাদের প্রণাম। এখানে রয়েছেন এই লোকনাথ ধাম যারা দীর্ঘদিন ধরে পরিচালনা করছে, নবদা থেকে স্বপনদা, সুমিতদা থেকে সবাই রয়েছে। আর বাইরে থেকে যারা সাহায্য করেন এই লোকনাথ ধামে এসে, তার সবার আগে নামটা বলতে হবে শান্তিরঞ্জন পাল। তিনি ব্যাপকভাবে সাহায্য করেন আমাদের। আর ভাই বিদেশ এখানে অতন্ত্র পাহারাদার আমাদের দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সহসভাপতি, অত্যন্ত জনপ্রিয়, বিদেশ ও করে। আমি মাঝে মাঝে আমার আসতে হয় কাজের জন্য, এখানে আসি। আজকে আমার কিন্তু একদম আসার কথাই ছিল। দুদিন আগে মুখ্যমন্ত্রী ফোনে বললেন যে তুমি যাবে ওখানে গিয়ে তিরোধান দিবস বাবার, সেখানে উপস্থিত থাকবে, থেকে বাবার গলায় মালা দিয়ে অন্তত আমার হয়ে তুমি এটা বলবে। আমি বললাম আপনাকে তো সব ঠাকুরই আপনার কাছে আপনার প্রার্থনা করি, যেখানেই আমরা যাই, দক্ষিণেশ্বর যাই, বেলুড় মঠ যাই, তারাপীঠ যাই, কি আমাদের লোকনাথ ধামে যাই, সব জায়গায় আপনার প্রার্থনা করি। আর আপনাকে সব জায়গায় গিয়ে আপনাকে সুস্থ রাখে ঠাকুর। আপনি তো করেছেন লোকনাথ ধামের জন্য। সেবা প্রদান করেছেন ডক্টর শ্রেষ্ঠা চৌধুরী এবং অচ্যুতবাবু আর নবকুমার দাস মহাশয়। আমরা জোরে সকলের কাছ থেকে করেছেন এই ডাক্তার মন্ডলীরা। আজকের এই বিশেষ তিথিতে বাবার জন্মস্থানে এত মানুষের সমাগম সারা বাংলা জুড়ে, আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি নবকুমার দাস মহাশয়ের হাতে। অত্যন্ত পরিশ্রমী
আমার পরম শ্রদ্ধেয় মানুষ, ভীষণভাবে উনি সমাজসেবায় নিযুক্ত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনেক কাছের মানুষ। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব। আজকে দীর্ঘ ৪৫ বছর ধরে আমি লোকনাথ বাবার জন্মস্থান চাকলায় সঙ্গে যুক্ত, এবং দীর্ঘ ৪৫ বছর ধরে সমস্ত এই ১০৪ জন, আমার ভাই বললেন রহিম মন্ডল, ও আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকেন, এবং এই ১০৪ জন এতটাই পরিশ্রম করে মন্দিরটা পরিচালনা করে, মানে আমরা ভাষা দিয়ে বোঝাতে পারবো না আপনাদের। আমরা কেউ থাকি বারাসাত, কেউ থাকি দমদম, কেউ থাকি উত্তরপাড়া, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন থাকি সবাই, কিন্তু লোকনাথ বাবার জন্মস্থান আজকে সারা বিশ্বব্যাপী যে পৌঁছিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিকালজ্ঞ মহাযোগী, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারীর আজকে ১৩৫তম তিরোধান স্মরণ উৎসব। সমসাময়িক সময়ে যুগের উচ্চাসনে ওঠার মতো বাবা লোকনাথের মতো উচ্চাসনে কেউ উঠতে পারেনি। বাবা লোকনাথ ব্রহ্মজ্ঞ হয়ে একটি কথাই বলেছিলেন, তোদের ভগবানের সঙ্গে আমার দেখা হয়নি, আমি দেখেছি নিজেকে, এবং আমার মধ্যে অখিল ব্রহ্মাণ্ডের আর কোনো পার্থক্য নেই। অর্থাৎ আত্মোপলব্ধি, নো দাই সেলফ, নিজের আত্মাকে, অর্থাৎ আমাদের ভেতরে যে আত্মাটা রয়েছে সেটাকে বুঝাই হলো আত্মদর্শন বা ব্রহ্মদর্শন। বাবা লোকনাথ ব্রহ্মদর্শন করে সারা বিশ্বব্যাপী ঘুরেছেন। নমস্কার, আমি চাকলার একজন সেবক মন্দিরের। আমি এই চাকলায় এসে সবচেয়ে বড় জিনিস পেয়েছি, যেটা চাকলায় সবাই মিলে, সবাই এখানকার বাবার ভক্ত। যারা এখানে চাকরি করে তারাও বাবার ভক্ত। এই যে নবদা বলেন, স্বপনদা বলেন, তারপর অশোকদা, সবাই ট্রাস্টিতে যতগুলি সবাই আছি, সবাই মিলেমিশে একটা মিলবন্ধন তৈরি হয় প্রত্যেকটা উৎসবে। এখানে যেন উৎসবটা হয়, সবাই মিলে একটা আত্মীয়, যারা আসে ভক্তরা তারাও আমাদের আত্মীয় স্বজন হয়ে যায়। চাকলার এত বছর ধরে মন্দির ৫০ বছর পূর্তি হয়ে গেছে, সেখানে মুখ্যমন্ত্রীর একটা মানে মনপ্রাণের টান চাকলার প্রতি। কারণ নবদা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো মাত্রই মুখ্যমন্ত্রী রিপ্লাই দিয়ে ৩ জনকে পাঠিয়েছেন আজকে চাকলার, যাতে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়। এটাই আমাদের চাকলার তরফ থেকে আমি মনে করি অশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, এবং চাকলার যারা যারা এখানে এসছেন ভক্তরা প্রত্যেককে আমরা আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবার নবদা যা বলবেন। সর্বপ্রথম আমি শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘের সমস্ত ট্রাস্টির সবাই এবং যারা সেবক আছে আমাদের ১০৪ জন, প্রত্যেককে আমি নমস্কার জানিয়ে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষ ব্যাপী যে লোকনাথ বাবা আজকে প্রত্যেক ঘরে ঘরে যে পৌঁছে গেছে, তার জন্য পুরোপুরি আমি অবদান মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী। লোকনাথ বাবা বলেছিলেন যে আমি দেহ রাখার পরে ১০০ বছর পরে আমার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে। সেটা অল্প একটু বাকি ছিল, 20% বাকি ছিল। সেই 20% মাননীয় মুখ্যমন্ত্রী উনি ৫০ বছর আসাতে আমাদের ওটা সম্পূর্ণ হয়ে গেছে। তাই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সারা জীবন আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পুজো পাঠিয়েছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন চিঠি দিয়ে আসি, চিঠি পেয়ে উনি আমাদের ৩ জনকে সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার, একজন হচ্ছে সুজিত বসু, আর একজন হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। এই যে আমাদের পাওনা, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের চাকলার প্রতি যে খেয়াল রাখেন, তার জন্য আমরা ওনার কাছে আবারও বলছি কৃতজ্ঞতা আমরা স্বীকার করছি। ইতিমুহূর্তে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক আসলেন চাকলা মন্দিরে, লোকনাথ বাবার জন্মস্থানে এসে উনি কতগুলো আমাদেরকে কথা বলে গেলেন, আমরা তার জন্য গর্বিত। উনি বললেন যে এখানে বই তৈরি করবেন লোকনাথ বাবার জন্মস্থানের, দেশ পাবলিশার দিয়ে
উনি বই ছাপাবেন, ছাপিয়ে সারা পৃথিবীব্যাপী যেন পৌঁছায়। এবং লোকনাথ বাবার প্রদর্শনী, এটা আমাদের লোকনাথ বাবার মিউজিয়াম প্রদর্শনী, এটা আমাদের সারা জীবনের একটা আমাদের প্রচেষ্টা। সেই প্রচেষ্টাকে মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক উনি আমাদের বলেছেন, উনি এটা করবেন। যে এইটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। উনি যে বললেন যে উনি মানে লোকনাথ বাবার জন্ম থেকে এবং তিরোধান অবধি, মানে উনি দেহ রেখেছেন 12 দিন ওই অবধি। সুতরাং এটা আমাদের সারা পৃথিবী এটা দেখতে আসবে। এটা আমাদের চাকলাবাসীর কাছে একটা বিরাট পাওনা। যে লক্ষ লক্ষ লোক হয়েছে, আজকে লোকনাথ বাবার জন্মস্থান বলেই হয়েছে। আজকে আরো প্রচুর লোক হতো, আরো কয়েক লক্ষ লোক হতো। আজকে প্রত্যেক ঘরে ঘরে পুজো হয়, প্রত্যেকটা মন্দিরে, পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে লোকনাথ বাবার পুজো হয়। যার ফলে লোক আপনার অল্প, মানে কয়েক লক্ষ হলো। আর নইলে আপনার 50 লক্ষ লোক হতো যদি প্রত্যেক ঘরে ঘরে পুজো না হতো। আমরা জায়গাও দিতে পারতাম না। তা এই জন্য প্রত্যেক ঘরে ঘরে পুজো হয়, প্রত্যেকটা মন্দিরে পুজো হয়। আজকের দিনে তিরোধান উৎসব পালিত হয়। আমরা বাবা লোকনাথ বাবার কাছে আমরা আবারও মানে আশীর্বাদ চাইছি, বাবা আমরা যেন এইভাবে চলতে পারি। আজকে আমাদের সবচেয়ে আনন্দের বিষয় যে আজকে আমাদের যেখানে চাকলা মন্দির, সেই চাকলা মন্দিরে আজকে আমরা গ্রামবাসী প্লাস ভক্ত, মানে আমাদের এখানে যত ভক্ত এসছে এবং গ্রামবাসীদের আমরা আজকে পরিষেবা দিতে পেরেছি। এটা আজকে আমাদের বিরাট সৌভাগ্য। কেন আজকে আমাদের সঙ্গে SRMB ওনারা আমাদের একটা হেলথ চেক আপ ক্যাম্প করেছেন। এই হেলথ চেক আপ ক্যাম্পে আমাদের নারায়ণী আর অ্যাপোলো দুটো আমাদের সঙ্গে একসঙ্গে যৌথভাবে আমাদের এই গ্রামবাসী এবং ভক্তদের যে পরিষেবা দিয়েছে, আমরা এই SRMBর কাছে আমরা সারা জীবনের মতো কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং আমাদের চক্ষু পরীক্ষাও ছিল, এবং চক্ষু পরীক্ষার এবং ওনারা আমাদেরকে চশমা দেবেন এবং গ্রামবাসীদের প্রায় 100 চশমা দেবেন। আমরা সাংঘাতিকভাবে আমরা উপকৃত হব। এবং আজকে SRMBকে আবারও বলছি, আমরা আপনাদের কাছে একটা দাবি রাখবো, আমরা সারা বিশ্ব আজকে আমরা প্রচার করি এই চাকলা লোকনাথ মন্দির। আমরা যেখানে যেখানে ক্যাম্প করব, আপনারাও সেখানে আসলে আমরা খুব খুশি হব যে আমরা লোকনাথ বাবার প্রচারে যেখানে যাচ্ছি ওখানে আমরা গ্রামগঞ্জে যাই। অনেক দরিদ্র আছে, সেখানে আমরা যারা মন্দিরে কম লোক যায়, আমরা যদি গিয়ে পৌঁছাই তাহলে সেই লোকনাথ মন্দিরটা জেগে ওঠে। কেননা সবাই বলে গ্রামবাসীরা যে লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম থেকে এসছে। সুতরাং সেইখানে পরিষেবা দিলে, আপনারা যদি পরিষেবা দেন ডাক্তারদের নিয়ে, আমরাও খুব খুশি হব। বিষয়টা মানে আমার কাকুর প্রতি বছরই ডাকেন পরিচালনার জন্য। তো কাকুর কথা মতো আমি অমান্য করতে পারি না, প্রচুর ভক্তি করি ওনার, শ্রদ্ধার মানুষ। সারাদিন ব্যাপী শুধু নয়, এখানে প্রথমত বিষয় হচ্ছে মানুষের কাছে থাকা বা মানুষের পাশে থাকা। বহু মানুষের একটা সমাগম, একটা পবিত্র উদ্দেশ্যটা পবিত্র। কোনো মানুষের মনের মধ্যেই না এখন এই স্থানে এসে না অপবিত্রতা কাজ করছে না, সবার মনের মধ্যে একটা পবিত্র মানসিকতা কাজ করছে, একটা ভালোবাসা কাজ করছে, একটা ভক্তি কাজ করছে। তো এই স্থানে এখন একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইব্রেশন আছে, যেটার ভেতর থেকে মনের অনেক অশুভ শক্তি নাশ হয়। আমাদের ভিতরে তো সর্বদা বাইরের নেগেটিভ এনার্জিগুলো অ্যাটাক করে, তো ভিতরের যে শুভ সত্তা রয়েছে সেই শুভ সত্তা ওর হানি করার চেষ্টা করে। তো এখানে বহু মানুষ সংলগ্ন, যারা অতিথিরা আসলেন সবাই শুভ কথাবার্তা বললেন। যেখানে পরিবেশন হচ্ছে সেখানে কত আপ্যায়নটা ভক্তির সাথে করছেন, এবং প্রত্যেকটা মানুষের ব্যবহার, এই যে 104 জন ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক কাজ করছেন, ট্রাস্টি বোর্ডের মেম্বাররা, মন্দির পরিচালনা কমিটির মেম্বাররা এত ভক্তির সাথে মানুষের সাথে মিশছেন, কথা বলছেন, এগুলো দেখে শেখা যে ভক্তি মানুষের মধ্যে কতটা অন্তর থেকে আসে, কতটা ভালোবাসার থেকে আসে। আমার পাশে মানুষটা বসে আছে, দীর্ঘ 40 বছর ধরে বাবা লোকনাথ ব্রহ্মচারী, পরম ঈশ্বরীয়, পরম শ্রদ্ধা, ব্রহ্মজ্ঞ জ্ঞানে সেবাধারী, উনি সেবা করে চলেছেন, বহু মানুষের সেবা করে চলেছেন। এই যে আমরা যাবৎ বাঁচি তাবৎ শিখি, যেটুকু টাইম এখানে এক্সপেন্ড করতে পারি তো শিখি জীবনে কিছু শেখার কাজ, ভালো লাগে খুবই। আমি একজন ফিল্ম ডিরেক্টর, কাহিনীকার, গীতিকার
এবং আমি 2 দেশে আন্তর্জাতিক পরিচালক একজন। আমি কথা বললে কিছু আনকমন কথা বলবো, যেমন এখানে যখন মন্দির উন্নয়নের কথা হচ্ছে, বই প্রকাশের কথা হচ্ছে, আমি নবদাকে বলবো, আমি নবদার এই লোকনাথ মন্দিরের পত্রিকাটা আমি সম্পাদনা করি। পত্রিকাটার নাম হচ্ছে সংবাদের আলো। তো এখন আমার কাছে নবদার কাছে একটা অনুরোধ, যেটা যে লোকনাথ বাবার উপর যদি একটা সিনেমা করার দায়িত্ব আমাকে দেয়, আমি বুঝিয়ে দেবো আন্তর্জাতিক চলচ্চিত্র কাকে বলে। কারণ সত্যজিৎ একটা ছবি অস্কার পেয়েছিল, আর কোনো ছবি অস্কার পায়নি। কিন্তু লোকনাথ বাবার এত অফুরন্ত আনকমন সাবজেক্ট আমার জানা আছে এই পত্রিকা বের করতে গিয়ে, এটা কিন্তু একটা সাংঘাতিক বড় মাপের ছবি হবে।